রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আজকে দুপুরে রান্না করছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। রেসিপিটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। প্রথমে মাছগুলোকে ভেজে নিব। চুলা ধরিয়ে দিচ্ছি। এখন মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে মেখে নেব। হলুদ লঙ্কা লবণ দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দেবো। ইলিশ মাছ হালকা করে ভাজতে হয়। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছগুলোকে হালকা করে ভেজেছি। এখন মাছ ভাজা তেলে বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়া। বেগুনটা সুন্দর করে ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নেব। আবারও কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব আলু ভাজার জন্য। দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়া। আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলু বেগুন মাছ সবকিছু সুন্দরভাবে ভেজে নিছি। এখন মাছের ঝোলটা রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরা ফোড়ন, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া আর দিয়ে দেবো অল্প পরিমাণ জল। দিয়ে দেবো লঙ্কা গুঁড়া আর ধনে গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু আর বেগুনগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ঝুলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দিব। ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব বেটে রাখা জিরা। এখন ঝোলটা একটু ফুটে এলে নামিয়ে নেব। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখলেনই তো বন্ধুরা, আজকে রান্না করলাম আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর ভেন্ডি ভাজি। আপনাদের দাদাকে খেতে দিছি, ও খাচ্ছে। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা সেই স্বাদ হয়েছে। আর ইলিশটা আমাদের বাংলাদেশের পদ্মার ইলিশ। পদ্মার ইলিশের স্বাদ অন্যরকম। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।